মেজর মোজাফফরের বাড়ি কোনটা? ছাত্রদল নেতাদের এমন প্রশ্নের জবাবে নিজের বাড়িটি দেখিয়ে দিয়েই কৌশলে পালিয়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। ১৯৯৭ সালের এই চতুরতার পর দীর্ঘ ২৯ বছর পরিচয় গোপন করে ব্যবসা বাণিজ্য, এমনকি সিরাজগঞ্জ পৌরসভার রাজস্বিক সংবর্ধনা পর্যন্ত বাগিয়ে নেয় মোজাফফর। প্রতিনিধি স্বপন মির্জার প্রতিবেদন, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সামরিক আদালতে অন্যতম আসামি ছিলেন পলাতক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘকাল বিদেশে পালিয়ে থাকার পর ১৯৯৭ সালের নভেম্বরে কৌশলে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার নিজ বাড়িতে ফেরেন মোজাফফর। ইসলামিয়া কলেজ মাঠ থেকে একজোট হয়ে ছাত্রদল নেতারা মোজাফফরের বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মোজাফফরকে চিনতে না পেরে তার কাছেই যখন ঘাতকের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়, তখন কৌশলে নিজ বাড়িটি দেখিয়ে দিয়েই সটকে পড়েন। তো বাড়িতে যায় তো সবাই আক্রমণ, তো তাকে তো বাড়ির ভিতর পাওয়া গেল না। পরে যেটা জানতে পারলাম যে উনি রাস্তায় দাঁড়ায় ছিলেন, উনি দেখছেন, উনি বুঝতেও পারেন না যে কেন কার এখানে কি কারণে এসছে। আর আমরাও চিনি না ওনাকে, যার কারণে ওদিনকার মতো উনি বেঁচে গেছেন। তল্লাশি করে ধরার জন্য, এবং সেখানে আসলে উত্তেজিত জনতা যতটুক যা করার করেছে। যেহেতু আওয়ামী লীগ সেদিন ক্ষমতায় ছিল, পুলিশ আসার পরে আমাদেরকে বেধড়ক পিটিয়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত থাকলে আমরা সিরাজগঞ্জবাসী এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খুনি মেজর মোজাফফর সহ যে কয়েকজন বাকাত আছে তাদের বিচার যেন দ্রুত হয়। আওয়ামী লীগ আমলে পরিচয় গোপন করে দেশে ব্যবসা বাণিজ্য করেন মোজাফফর। এমনকি সিরাজগঞ্জ পৌরসভার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবাদে নিজের সংবর্ধনাও প্রত্যাখ্যান করেন তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি। যে মঞ্চে দাঁড়িয়ে জিয়াউর রহমানের হত্যাকারী ক্রেস্ট গ্রহণ করতে পারে, এই মঞ্চে অন্তত আমি মোকাদ্দেস, আমি ক্রেস্ট গ্রহণ করতে পারি না। সুতরাং আমি তাৎক্ষণিকভাবে সেখানে থেকে আমি প্রতিবাদ হিসাবে আমি তাৎক্ষণিকভাবে সেই হল ত্যাগ করি, আমি সেই ক্রেস্ট প্রত্যাখ্যান করে আমি চলে আসি। হোসেনপুরে মোজাফফরের এই বাড়িতে বর্তমানে ভাড়াটিয়ারা বসবাস করছে। স্থানীয়রা একে আখ্যা দিয়েছে ঘৃণিত বাড়ি হিসেবে। সম্প্রতি মোজাফফর গ্রেফতার হওয়ার পর জানিয়েছে উচ্ছ্বাস, জেলার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিততম এই বাড়ি। এই ধরনের ঘৃণ্য অপরাধ আর কেউ যেন করতে না পারে, বিচার কার্যকারী হয় এবং তার ফাঁসি চাই, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, এটা আমাদের সিরাজগঞ্জবাসীর দাবি। সিরাজগঞ্জবাসীকে দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্ত করতে ঘাতক মোজাফফর সহ জড়িতদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এখন জেলা জুড়ে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।